প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ভেদক কাকে বলে? পরের প্রশ্ন, k - p² = 4 + p, 4 - p হলে k এর মান কত? পরে হচ্ছে সর্বসমতা বলতে কী বোঝো? পরের প্রশ্ন, 0.997 এই দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। দুয়ের দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। প্রথম, 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y² এর মান কত যখন x + y = 5 এবং x - y = 1? বলছে x + 1/x - p হলে দেখাও x² + 1/x² = p² - 2। পরে যে রুট, আবার ব্র্যাকেট রুটের মধ্যে রুট 9/64 যোগ রুট 25/64 এর মান কত? পরে হচ্ছে ক্রমিক গুণফল নির্ণয় করো। c + d, c - d, c² + d²। পরে হচ্ছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত? পরে হচ্ছে পূর্ণবর্গাকারে প্রকাশ করো। 16a² - 40ac + 25c²। পরে হচ্ছে a + 1/a = 4 হলে a² + 1/a² = কত? তিনে দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। প্রথম, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3 টাকা হিসাবে ওই জমির চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? পরে হচ্ছে PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR = 90 ডিগ্রি, PQ = 6 সেমি আর QR = 4 সেমি। পর হচ্ছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? পরের প্রশ্ন, করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত? পর হচ্ছে কৃষ্ণনগরের এক কুমোরের মাটির ও সোলার পুতুলের তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। মাস, জানুয়ারি মাটির পুতুল 500, ফেব্রুয়ারি 450, মার্চ 450, এপ্রিল 650, মে 700। সোলার পুতুল, জানুয়ারিতে 600, ফেব্রুয়ারিতে 550, মার্চে 600, এপ্রিলে 750, মেতে 900। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম, ভেদক কাকে বলে? লিখবে যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরল রেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। পরে হচ্ছে k - p² = 4 + p, 4 - p হলে k এর মান কত? তাহলে k - p² = 4 + p, 4 - p = লিখতে পারি k - p² = 4² - p²। তাহলে k - p = 16 - p²। তাহলে k = 16 - p²। আর এদিকে -p² গেলে হয় +p²। তাহলে +p², -p² +p² কেটে গেল। তাহলে k = 16। তাহলে k এর মান = 16। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, 16 হবে। সর্বসমতা বলতে কী বোঝো? এরকম দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলা হয়, আর এই ধর্মকে বলা হয় সর্বসমতা। এটা প্রিন্টিং মিস্টেক ঠিক করে নেবে। আর এই ধর্মকে বলা হয় সর্বসমতা। সর্বসমতার শর্ত: SSS, SAS, ASA, RHS। পরে হচ্ছে 0.99 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 1.00। পরে হচ্ছে 2 দাগে রয়েছে 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y² এর মান কত যখন x + y = 5, x - y = 1? লিখতে পারি 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y²।
এইটাকে ভাঙলে হয় 4xy ইন্টু 2x² প্লাস ওয়াই স্কোয়ার। এটা সূত্রে পড়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 বসিয়ে পাই। তাহলে 5a² মাইনাস 1a² ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেটের মধ্যে 5a² প্লাস 1a² স্কোয়ার করলে হয় 25, 25 মাইনাস 1 আর 25 যোগ 1, 25 থেকে 1 বিয়োগ করলে হয় 24, 24 ইন্টু 25 সঙ্গে 1 যোগ করলে হয় 26, 24 ইন্টু 26 সমান সমান 624। তাহলে নির্ণীয় মান হচ্ছে 624। পর হচ্ছে এক্স প্লাস 1/x সমান সমান মাইনাস পি হলে দেখাও x² প্লাস 1/x² সমান সমান p² মাইনাস 2। তাহলে বাম পক্ষ সমান সমান x² প্লাস 1/x² সমান সমান আমরা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। এর সূত্রে পড়ে যাচ্ছে, আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x সমান সমান লিখতে পারি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার। এটা সমান সমান বলে দিয়েছিল আমাদের এক্স প্লাস 1/x সমান সমান বলে দিয়েছিল মাইনাস পি। তাহলে মাইনাস পি বসিয়ে দিলাম, মাইনাস পি তার হোল স্কোয়ার, এক্স কেটে গেল মাইনাস 2। তাহলে অতএব এম প্লাস 1/m সমান সমান মাইনাস পি। এখানে বলে দিয়েছে এক্স প্লাস 1/x সমান সমান মাইনাস পি, এটা এম না এক্স, এক্স প্লাস 1/x সমান সমান মাইনাস পি, এটা এখানে লিখে নেবে, এটা এম হয়ে গেছে, এক্স হবে এক্স প্লাস 1/x সমান সমান মাইনাস পি। তাহলে মাইনাস পি স্কোয়ার করলে হয় p² মাইনাস 2। তাহলে ডান পক্ষ হচ্ছে প্রমাণিত, কারণ মাইনাস পি ইন্টু মাইনাস পি, কারণ স্কোয়ার রয়েছে মাইনাস পি ইন্টু মাইনাস পি, তাহলে মাইনাস মানে প্লাস, প্লাস পি হয়, তাহলে প্লাস পি তার স্কোয়ার মাইনাস 2। ডান পক্ষ প্রমাণিত। রুটের মধ্যে 9/64 যোগ রুট 25/64 এর মান কত? রুট আবার রুটের মধ্যে 9/64 যোগ রুট 25/64, 9কে ভাঙলে হয় 3/8 যোগ 25 আর 64 ভাঙলে হয় 5/8 সমান সমান রুট লসাগু হচ্ছে 8, নিচে 3 যোগ 5, তাহলে রুট 8/8 সমান সমান রুট 1 সমান সমান 1, 1 হচ্ছে উত্তর। বলছে ক্রমিক গুণফল নির্ণয় করো সি প্লাস ডি, সি মাইনাস ডি, c² প্লাস d² সমান সমান লিখতে পারি c² মাইনাস d², c² মাইনাস d²। তাহলে সি তার স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ডি তার স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে c⁴ মাইনাস d⁴, এটা একটা সূত্রে পড়ে যাচ্ছিল, ভালো করে দেখে নাও। পর রয়েছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত? 0.162 এবং 0.2 এর গুণফল 0.162 ইন্টু 0.2 গুণ করলে হয় 0.0324। তাহলে সংখ্যা দুটির গুণফলের বর্গমূল রুট 0.0324 সমান সমান লিখতে পারি 0.18। তাহলে নির্ণীয় বর্গমূল 0.18। পর রয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো 16a² মাইনাস 40ac প্লাস 25c²। তাহলে 16a² মাইনাস 40ac প্লাস 25c², 16কে ভাগলে হয় 4, তাহলে 4a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু 5c প্লাস 5c তার হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। এটার সূত্রে পড়ে যাচ্ছে, এটাই কিন্তু উত্তর, ভালো করে দেখে নাও। পরে হচ্ছে a প্লাস 1/a সমান সমান 4 হলে a² প্লাস 1/a² সমান সমান কত? a² প্লাস 1/a² সমান সমান লিখতে পারি a তার হোল স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, a কেটে গেল, a প্লাস 1/a সমান সমান বলে দিয়েছিল 4, তাহলে 4² মাইনাস 2, তাহলে 4² করলে 16, 16 মাইনাস 2 সমান সমান 14। তাহলে a² প্লাস 1/a² এর মান হলো 14, এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3 টাকা হিসাবে ওই জমি চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? মনে করি বর্গাকার জমির দৈর্ঘ্য x মিটার, প্রশ্নানুসারে বাহু স্কয়ার সমান সমান 6400, তাহলে x² সমান সমান 6400, x সমান সমান রুট 6400, তাহলে x সমান সমান 80। জমির পরিসীমা 4 ইন্টু বাহু সমান সমান 4 ইন্টু 80 সমান সমান 320। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 3.50 টাকা, তাহলে 320 মিটার বেড়া দিতে খরচ হয় 3.50 ইন্টু 320 সমান সমান 1120 টাকা, এটা কিন্তু উত্তর। বলেছে PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার PQR সমান সমান 90 ডিগ্রি, PQ সমান সমান 6 সেমি আর QR সমান সমান 4 সেমি। তাহলে PQ সমান সমান 6 সেমি আর QR সমান সমান 4 সেমি। প্রথমে আমরা ব্যাসার্ধ নিয়ে নেব। প্রথমে আমরা
পি কিউ আর কেটে নেবো, একটা যে কোনোভাবে সরলরেখা এঁকে সেখানে পি কিউ আর কেটে নেবো, তার মধ্যে আমরা 90 ডিগ্রি অঙ্কন করে নেবো। অঙ্কন করে এবার আমরা কিউ আর পি সরলরেখায় বসিয়ে আমরা পি কিউ কেটে নেব। দেখে নাও, তাহলে অথবা আমি লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর অঙ্কিত হইল, যার পি কিউ সমান সমান 6 সেমি, কিউ আর সমান সমান 4 সেমি, কোণ পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি। তাহলে তোমরা সম্পাদ্যটা দেখে নাও। পরে হচ্ছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগাবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব 60 ইন্টু 1000 মিটার, সময়ে যায় 3600 মিটার, আর 100 মিটার দূরত্বে কত যায় সেটা আমাদের বের করতে হবে। এখন দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক সমানুপাতটি হলো 60,000:100 3,600:x। তাহলে 60,000/100 সমান সমান 3,600/x। তাহলে কোনাকুনি গুণ করলে হয় 60,000x সমান সমান 100 ইন্টু 3,600। তাহলে x সমান সমান 100 ইন্টু 3,600 ইন্টু 60,000। 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটলে হয় 6 6 36। তাহলে উত্তর হবে 6 সেকেন্ড। এটাই কিন্তু উত্তর। করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। জমির ক্ষেত্রফল 5078 বর্গমিটার হলে জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত? মনে করি আয়তকার জমির প্রস্থ সমান সমান x মিটার, আয়তকার জমির দৈর্ঘ্য সমান সমান 2x মিটার। প্রশ্নানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 578 বর্গমিটার, বা দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ হচ্ছে x, তাহলে সমান সমান 2x ইন্টু x সমান সমান 578। তাহলে 2x ইন্টু x, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান 578/2। কাটাকুটি করলে হয় উপরে হচ্ছে 289, তাহলে এক্স সমান সমান √289। তাহলে এক্স সমান সমান 17 ইন্টু 17, তাহলে এক্স সমান সমান 17। অতএব প্রস্থ এক্স সমান সমান 17 মিটার, দৈর্ঘ্য 2x সমান 2 ইন্টু 17 সমান সমান 34 মিটার। অতএব পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য 34 আর প্রস্থ হচ্ছে 17, তাহলে 2 গুণ 51 সমান সমান 202 মিটার। অতএব করিম চাচার জমিটির দৈর্ঘ্য 54 মিটার, প্রস্থ 17 মিটার, পরিসীমা 102 মিটার। 5 দাগে প্রশ্ন রয়েছে, কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচে টেবিলে লিখলাম, ওই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। মাস জানুয়ারি মাস, মাটির পুতুলের সংখ্যা 600, ফেব্রুয়ারিতে 550, মার্চে 450, এপ্রিলে 750, মেতে 900। সোলার পুতুলের সংখ্যা জানুয়ারিতে 500, ফেব্রুয়ারিতে 450, মার্চে 600, এপ্রিলে 650, মেতে হচ্ছে 700। এক স্কেল সমান সমান আমরা 100 ধরে নিয়েছি, তাহলে পর আমরা 1 সেমি গ্যাপ দিয়ে দিয়ে পর্বে বসিয়ে নিয়েছি। দেখো 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। এবার পরপর আমরা বসিয়ে নিয়েছি 1 সেমি গ্যাপ দিয়ে। এবার আমরা 1 সেমি গ্যাপ দিয়ে প্রথমে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করব। প্রথম বলেছে আমাদের 600, তাহলে 600 পর্যন্ত আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছি। আর সোলার পুতুল হচ্ছে 500, তাহলে 600 করে 500 পর্যন্ত আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছি জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে প্রথমে বলেছে 550, তারপরে 450। প্রথমে আমরা 450, প্রথমে বলছে 550 পর্যন্ত অঙ্কন করেছি। 600 আর 500-র মাঝখানে 550, তারপরে আমরা 450 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে মার্চ মাসে বলেছে 450 আর 600, প্রথমে আমরা 450 স্তম্ভচিত্র অঙ্কন করেছি, 500 এবং 400-র মাঝ বরাবর 450, তারপরে আমরা 600 পর্যন্ত কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে বলেছে এপ্রিল মাসে 750 আর 650, প্রথমে আমরা 750 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি, তারপরে আমরা 650 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। ভালো করে দেখে নাও। তারপরে বলেছে 900 আর 700, প্রথমে আমরা 900 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করে নিয়েছি, তারপরে আমরা 700 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। প্রথম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পরপর আমরা কিন্তু লিখে নিয়েছি। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।